আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤيته رمضان أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إن الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস মান্থ অফ শাবানে অবস্থান করছি। আজকে আমরা আমাদের যে শাবানের করণীয়, শাবানের সিগনিফিক্যান্ট যে ফজিলত এবং রাসূলুল্লাহ আমাদের কি করতে বলেছেন সে সম্পর্কে আলোচনা করব। সাথে সাথে আপনাদের স্ক্রিনে যে 6463079828 অথবা QA@tvn24.com নাম্বারে ফোন করে অথবা টেক্সট করে আপনাদের মেসেজ মেসেজ প্রেরণ করতে পারেন। সাথে সাথে আপনাদের যে সমকালীন জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার জবাব আপনারা পেতে পারেন। আজকে আমি আব্দুল্লাহ কামাল আপনাদের সাথে আছি এবং আজকে শাবান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টি মাসের কথা উল্লেখ করেছেন, যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা কোরআন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই পৃথিবী সূচনা লগ্ন থেকে বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে মাসগুলো আবার ফিরে আসে, যেটা আরবিতে আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এক কথায় 12টি মাস। আবার এদিকে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অথবা বৈশাখ, জ্যৈষ্ঠ, যাই কিছু বলি, 12 মাসে আমরা বিভক্ত করি বছরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আমি পৃথিবীর যেই তোমাদেরকে সময় দিয়েছি 365 দিন অথবা লোনার ক্যালেন্ডার হিসাবে 355 বা 60 দিন, সেই হিসাবে মাসকে আমি বিভক্ত করেছি 12টি মাস। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে, তার মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আমি অত্যন্ত সম্মানিত করেছি, সিক্রেট মান্থ। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন যে 4টি মাস হলো হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, প্রথমটা হলো মুহররম, বছরের শুরুর মাস, 7ম মাস হল রজব এবং শেষের 2টি মাস যুলকাদা, যুলহিজ্জা, 11th এবং 12th মান্থ। অর্থাৎ প্রথম, 7ম, 11তম এবং 12তম, এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাতুন হুরুম, অত্যন্ত সিক্রেট মান্থ। তো এই রমাদান তো একটি সিগনিফিক্যান্ট মান্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এটা ফজিলতের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের মধ্যে একটি মাসের কথা অনলি আল্লাহ উল্লেখ করেছেন, যেটির মান্থ অফ রমাদান। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে আর অন্য কোনো মাসের কথা উল্লেখ নেই, একটি মাসের কথা উল্লেখ করেছেন, রমাদান। ডাইরেক্ট বলেছেন সূরা বাকারার মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে একটি মাস যেটি নাকি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়পূর্ণ, ফজিলতপূর্ণ, গুনাহ মাফের মাস, সেটা আমাদের সামনে আগামী মাসে আসছে। এই রজব মাসটি হলো সেক্রেট মান্থ, 7ম মাস, আর 9ম মাস হলো রমাদান মাস। তার বিটুইন দ্যাম মান্থ অফ শাবান, এই 2টি মাসের মধ্যেখানে আমাদের যে মাসটি আমরা অতিবাহিত করছি সেটা হলো মান্থ অফ শাবান। রজব মাসের গুরুত্ব তো এক কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সমস্ত মুজিজা, যতগুলো মুজিজা ওনার থেকে সংঘটিত হয়েছিল
মিরাকেল যেটা আল্লাহ প্রদত্ত, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মর্যাদা ছিল মেরাজ, ইসরা এবং মেরাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সকাশী স্থানে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে, আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন। এবং সেটির কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার কাছ থেকে অত্যন্ত ওয়ার্শিপ, ইবাদত চান, এবং ইবাদতের সবচেয়ে সুন্দর মাধ্যম হলো সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জিন্দিগিতে একের পর এক কষ্ট পাচ্ছিলেন তার নিজ কওম, নিজ জাতি থেকে, এবং চরম পর্যায়ে যখন চলে গিয়েছিল যে একই সময় রাসূলুল্লাহ সাল্লামকে বনু হাশেম, নিজস্ব ট্রাইব, কওম, তার জাতি, তার গোষ্ঠী তাকে বয়কট করেছিল। রাসূলুল্লাহ সাল্লাম একটি আশা নিয়ে মক্কার যখন লোকেরা তাকে বিতাড়িত করে ষড়যন্ত্র করলো, রাসূল চিন্তা করলেন আমি তায়েফে যাই, তায়েফে বাসী হতে পারে আমার কথা শুনবে। তায়েফে গেলেন, কিন্তু তায়েফ থেকে রিজেকশন এবং তায়েফ থেকে বিতাড়িত হলেন। তায়েফের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অ্যাকসেপ্ট না করেননি তাই নয়, রক্তে রঞ্জিত করলেন তায়েফবাসী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের শেষ সীমানায় সেই রক্তে রঞ্জিত হয়ে সারা শরীর মুবারক থেকে রক্তে রঞ্জিত হলো। দুটি কষ্টঘাত দান করলো, একটি হলো বয়কট, একটি হলো মদিনার মক্কাবাসীরা থেকে বিতাড়িত হয়ে আবার তায়েফের বাসীদের থেকে কষ্ট পাওয়া। সাথে আরও দুটি অবস্থান রাসূলের কাছে কষ্টের অবস্থান হলো। একটি ওনার সহধর্মিনী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, এবং ওনার চাচা আবু তালেব যদি মুসলমান না হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় প্রোটেক্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওনাকে সাথ দিয়েছেন, তিনিও এই বছর ইন্তেকাল করলেন। এবং যেটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। আল্লাহ বলেন যে কঠিন, এবং যখন আমি দেখব আমার জিন্দিগিতে কোনো ব্যক্তির জিন্দিগিতে একের পর এক ডিজাস্টার, ক্যালামিটিস, ক্যাটাস্ট্রফিস, ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশন, এবং এরকমভাবে মুসিবত, দুঃখ পতিত হতে থাকে, তখন মনে করতে হবে আল্লাহ তাআলা তার জন্য সহজ রেখেছেন, যেটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায় ঘটিয়েছিলেন আল্লাহ তাআলা, হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর থেকে বিতাড়িত হলেন, তারা রাসূলকে অ্যাকসেপ্ট করলো না। একমাত্র কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সমস্ত এই বুত, সমস্ত এই মূর্তি থেকে খালি হয়ে এক আল্লাহর ওয়াহদানিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বাণীতে তার ডাকে সাড়া দাও। তারা সাড়া দিল না। তায়েফ থেকে রিজেকশন হলো, ওয়াইফ মারা গেলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ওনার চাচা আবু তালেব মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বছরটাকে বলা হয় ইতিহাসবিদদের ভাষায় আমুল হজন, ইয়ার অফ সরো, দুঃখের বছর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মেরাজ করালেন, ইসরা করালেন, যেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈল এবং সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা নাজমে বললেন ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আমরা বুঝতে পেলাম যে রজব মাসের একটা গুরুত্ব এই জন্যে, অন্যান্য কারণ ছাড়াও একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে ওনার কাছে নিয়ে গেলেন, কথোপকথন হলো, নামাজ দান করলেন। কিন্তু শাবান মাস যেহেতু একটি গুরুত্বপূর্ণ মাস, রজব মাস এবং তার পরবর্তী মাসের পরে আসছে রমজান মাস, তো শাবান মাসটা সবসময় নেগলেক্ট এবং মানুষের কাছ থেকে অবহেলার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই অষ্টম মাসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রিহি সুম্মা ইয়াসুমু লিরুয়াতিহি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাস, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং
চাঁদ দেখার, রমজান মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত কন্টিনিউ রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুম মিন শাবান মা লা তাসুম মিন শাহরি মিন শুহুর, ফাকালা যালিকা শাহরুন ইয়াফআলুন নাস ইউগাফালুন নাস আনহু বাইনা রাজব ওয়া রমাদান বাইনা রাজবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সাহাবী যার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সে সাহাবী হলেন হযরত উসামা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লিয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা একমাত্র সাহাবী যার কথা উল্লেখ করেছেন তিনি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র ছিলেন। তারই ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলকে প্রশ্ন করেন। উনি বলেন যে, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু মিন শাবানা মা লা তাসুমু মিন শাহরি মিন শুহুর। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখি যে আপনি শাবান মাসে যেভাবে রোজা রাখেন অন্য কোনো মাসে এভাবে রোজা রাখেন না, কারণটা কি, এটার হেতুটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইউগাফালুন নাস আনহু বাইনা রাজবিন ওয়া রমাদান। এই মাসটি হলো সেই মাস যেটিকে মানুষ অবহেলা করে, যে মাসটিকে মানুষ অবহেলার মধ্যে রাখে, এবং সেটি হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী, অর্থাৎ অষ্টম মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাসটি হলো এমন একটি মাস যেই মাসের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এবং আমি পছন্দ করি যে এই মাসে আমি রোজা রাখব এবং আমার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে উপস্থিত করা হবে এমতো অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আল্লাহর বান্দা মুহাম্মদ রোজা অবস্থায় আছে। তাহলে দুটো জিনিস আমরা পেলাম। একটি হলো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন, আর দ্বিতীয় কারণ হলো, রোজা রাখার কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দার আমলকে আল্লাহর কাছে পৌঁছানো হয়, এবং ওই অবস্থায় যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাকে আমলটাকে বেশি পছন্দ করবেন। অন্য একটি রিওয়ায়াতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামান মিসলাহু মিনহু ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, অত্যন্ত প্রিয় ওয়াইফের মধ্যে থেকে একজন ছিলেন, এবং হাফেজে হাদিস ওনাকে বলা হয়, মুহাদ্দিসা বলা হয়। সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি মেয়েদের মধ্যে হাদিস সম্পর্কে অবগত ছিলেন, এবং হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবেঈ যার কাছ থেকে হাদিস শিখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি রাসূলকে কখনো দেখিনি যে এত রোজা রাখেন রমজানের পরিপূর্ণ রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি রাসূলকে কখনো দেখিনি। আমার রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। কিন্তু আমি দেখেছি যে শাবান মাসে উনি বেশিরভাগ রোজা রাখতেন। আমাদের সলফে সালেহীন যারা, আমাদের যারা মুরব্বী, অর্থাৎ আমাদের আকাবের যারা পূর্বসূরি যারা ছিলেন, তারা বলতেন যে মান্থ অফ রজবটা হলো চাষাবাদের যে সূচনা, যখন মানুষ ক্ষেতকে পরিষ্কার করে বীজ বপন করে, তার প্ল্যান্টিংয়ের মাস, যে মাসে বান্দা আল্লাহর জন্য তৈয়ারি হবে, এবং সেটাকে বলা হয় যে মান্থ অফ লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রজব শাহরুল লিল্লাহ। আর মান্থ অফ শাবান হইল যে এই মাসটার মধ্যে ওয়াটারিং, পরিচর্যা করবে। এই মাসটা হলো পরিচর্যার মাস, যেখানে গাছপালা, আশেপাশে যেই ঘাসপালা হবে সেখানে পানি দিবে, এবং ফল এবং ফ্রুটের গাছটি বড় হবে, সেখানে পানি প্রবাহ করবে, পানি দিবে, সেকে দেখাশোনা করবে, নারিশিং করবে। আর মান্থ অফ রমাদান হলো যে ফ্রুটের মাস, যে আমি রজব মাসের মধ্যে
বীজ বপন করেছি, শাবান মাসে সেটাকে পরিচর্যা করেছি এবং রমজান মাসে সেই ফ্রুটটাকে আমি ব্যবহার করব। ঠিক তদ্রূপভাবে এই রজব মাসটা থেকে আমি প্রিপারেশন নিব যে আমার সামনে রমাদান আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদানের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, অন্য কোনো মাসের কথা উল্লেখ করেননি। যে রমাদানের মাসে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত তাফসীরের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ফেরেশতারা, দুনিয়াতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কত ফেরেশতা আল্লাহ তাআলা, আল্লাহ নোজ বেটার, আমরা কেউ বলতে পারবো না। যে একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইতুল মামুর, যেটি ফেরেশতাদের কাবা, আমাদের কাবা হলো বাইতুল্লাহ যেটি মক্কাতে অবস্থিত, ঠিক তার বরাবর আরশে আজিমের বরাবর সেই বরাবর যে বাইতুল্লাহ, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে অবস্থান করে তোয়াফ করে চলে যায়। কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার সুযোগ হবে না তারা এসে আবার তোয়াফ করবে। তো কত কি পরিমাণ ফেরেশতা আকাশে দুনিয়ার প্রান্তে প্রান্তে অবস্থান করছেন আল্লাহ নোজ। ট্রিলিয়ন ট্রিলিয়ন, অগণিত, ইনফিনিট এত ফেরেশতা রয়েছে। তো সমস্ত ফেরেশতা কেউ আল্লাহর তাসবিহ পাঠ করে, কেউ সেজদা অবস্থা রয়েছে, কেউ রুকু অবস্থা রয়েছে, কেউ সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, কেউ সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেন মান্থ অফ রমাদানে যে যখনই কি আমার বান্দা রোজা রাখে এবং সে রোজার মধ্যে তারা দোয়া করে, কোনো আমল করে, সেই আমলের ব্যাপারে তুমি আমিন আমিন বলো। এবং তারা ফেরেশতারা, সমস্ত ফেরেশতা সব কিছু বাদ দিয়ে এই বান্দার আমলের ব্যাপারে বান্দার সাথে একত্রতা ঘোষণা করে এবং বান্দার দোয়াতে আমিন বলে। সেই হলো মান্থ অফ রমাদান। এবং এই রমজান মাসেই একটি রাত্র রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটি মাসের মধ্যে একটি রাত, মান্থ অফ রমাদানের একটি রাত, যে রাত্রে যদি কেউ পেয়ে যেতে পারে 30,000 রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। তো 1000 মাস যদি আপনি হিসাব করেন 30 ডেজ, এক এক মাসে 30 ডেজ করে, তাহলে 30,000 রাত্র হয়। 30,000 রাত্রে আবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, শুধু ওই এক রাত্রে যদি কেউ আবাদত করতে পারে সে সওয়াব পাবে। এবং এই মাসটা হলো আউয়ালু শাহরুন রহমাতুন, শাহরুল প্রথম আউয়াল রহমাতুন ওয়াসাতুল মাগফিরা ওয়া আখিরু ইতকু মিনান নার। প্রথম 10 দিন হলো আল্লাহর খাস রহমত। আল্লাহর রহমত আমাদের সাথে সবসময় অবস্থান করছে, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে যদি মাহরুম হয়ে যাই আমরা দুনিয়াতে অবস্থান করতে পারবো না। কিন্তু ওই মান্থ অফ রমাদানে আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করেন প্রথম 10 দিনে। পরের 10 দিনে হাদিস অনুযায়ী মাগফিরাতের মাস, এবং শেষের 10 দিন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ জাহান্নামীকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তো এই জন্যেই মান্থ অফ শাবানের গুরুত্ব এত বেশি। একজন বান্দা সে তার নিজেকে প্রস্তুত করবে মান্থ অফ রমাদানের জন্য। যে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যে রমজান মাসে একটি আমল করলে, ফরজ নফল আমল করলে ফরজের সওয়াব, আর ফরজের একটি আমল করলে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। কেউ যদি অন্য মাসে $1 দান করে 10 টাকা পাবে, কিন্তু এই মাসে দিয়ে $1 দান করে সে 70 গুণ বেশি সওয়াব পাবে, এবং নফল ইবাদত ফরজের পরিমাণ সওয়াব পাবে। কিন্তু এর আগে যে মান্থ যেটা আমরা অবস্থান করছি, মান্থ অফ শাবান, এই মাসে ইদা কানাত লাইলাতুন মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাসূলের একটি হাদিস আসছে, তোমার যদি এখন নাকি নিশ্চয়ই শাবান আসবে, যেটাকে আমরা বাংলায় বলি বা আমাদের ভারতবর্ষে বলা হয় লাইলাতুল নিসফি শাবান, শবে বরাত। যাতে কেউ বাড়াবাড়িও করে, কেউ ছাড়াছাড়িও করে। মধ্যমপন্থী হইল এটা সহিহ রিওয়ায়াতে আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে, এই রাত্রিটাতে আল্লাহ তাআলার সমস্ত মখলুক, যে পরিমাণ মখলুক রয়েছে,
আল্লাহ তাদের মধ্যে এত বেশি মাফ অন্য কোনো সময় মাফ করেন না, যে মাসে, যে দিন, যে রাত্রিতে আল্লাহ তালা সমস্ত মাখলুকের মাখলুকে মাফ করে দেন। তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, মুশরিক আর মুশাহিন। যে নাকি যার ভিতরে কিনা, বুগজ, আদাওয়াত, এনমিটি এগুলো রয়েছে, পরশ্রীকাতরতা রয়েছে, মানুষের ভালো জিনিস দেখলে সে হিংসায় কাতর হয়ে পড়ে এবং তার ভিতরে জিজ্ঞাসা রয়েছে, এই ধরনের লোক এবং মুশরিক ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সবাইকে মাফ করে দেন। তো প্রিয় দর্শক, যদি আমরা বুঝে থাকি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই মান্থ অফ শাবানকে এত গুরুত্ব দিয়েছেন অন্য মাসের তুলনায় এবং তিনি কেন যা রাখতেন, তাহলে আমরাও চেষ্টা করব এই মান্থ অফ রমাদানের আগের যে মাস মান্থ অফ শাবান, যদি অষ্টম মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী, এটাকে গুরুত্বপূর্ণ বুঝে তার ইবাদতের মধ্যে আমরা মশগুল হব। ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পরে বাকি বিষয় নিয়ে এবং আপনাদের প্রস্তুত নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকে অনেক অত্যন্ত ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম ইসলাম ও জীবন নিয়ে, যে শাবান মান্থ অফ শাবান, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজেকে ইবাদতের মধ্যে মশগুল রাখতেন, অন্য কোনো মাস রমজানের বিসাইড রমাদান এত ব্যস্ততা নিজেকে রাখতেন না নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে। রোজা রাখতেন, রাতভর নামাজ তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল আদায় করতেন, মানুষের মাঝে সদকা এবং দান বাড়িয়ে দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে এই মাসে আমি এত বেশি এই জন্য করি যে এই মাসটি মানুষের কাছ থেকে অত্যন্ত নেগলেক্টফুল, অত্যন্ত অবহেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ রজব মাসেকে সম্মান প্রদর্শন করে, রমাদানের মধ্যে করে, কিন্তু মান্থ অফ শাবানের মধ্যে সে গাফেল থাকে। তো প্রিয় দর্শক, আশা করি আমরা এই মাসটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মাসের ইবাদতের মধ্যে মশগুল থাকব। আমাদের কাছে কিছু ভাই প্রশ্ন করেছেন, তার মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় যখন দেখা যায় যে রাজনৈতিক বিশেষভাবে ইলেকশন আসে অথবা রাজনৈতিক বক্তব্য পেশ করা হয়, তখন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমালোচনা করা হয়। এবং সেই ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো সিস্টার কুলসুমা বেগম প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে একসাথে কয়েকজন বসলেই রাজনৈতিক বিষয় নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়। এতে অনেক প্রার্থীর অনেক গোপন কর্মকাণ্ড ও সমালোচনার মধ্যে চলে আসে। প্রশ্ন হলো, ওই প্রার্থীর গোপন ত্রুটিগুলো সমালোচনা করায় গীবত করার মতন অপরাধ হবে কি না, এ বিষয়ে আপনি আমাদেরকে অবহিত করবেন। আমাদের সিস্টার, যিনি অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন, এবং সত্যি বলতে এটা আমরা দেখতে পাই, রাজনৈতিক কোনো বক্তব্য পেশ করলেই একজন আরেকজনের গোপন কথাগুলো নিয়ে এবং তার জীবনে কি হয়েছিল সেটা ঘেটে বের করে মানুষের সামনে উপস্থিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান সাতারা মুসলিমান, যে নাকি কোনো মুসলমানের সতর গোপন রাখবে, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির গোপনকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত্তারুল উয়ুব। আল্লাহ অত্যন্ত, আমাদের প্রত্যেকের জীবনে অনেক ত্রুটি থাকে। এই ত্রুটিগুলো যদি আমাদের যারা সম্মানিত হয়েছি, সেলিব্রিটি হয়েছি, অথবা সমাজের কাছে আমরা একজন লিডার হিসাবে আছি, অথবা সমাজের বা পরিবারের কর্তা হিসাবে আছি, যদি আল্লাহ আমার সেই গোপনগুলোকে প্রকাশ করে দিত, তাহলে আমি কীভাবে সমাজের কাছে মুখ দেখাতাম? তো ঠিক কিয়ামতের দিন যদি আমি আমার এই গোপনগুলো, আমার এই ত্রুটিগুলো যদি মানুষের সামনে প্রকাশ না করতে চাই, আল্লাহ না করেন, যদি আমরা চাই, দুনিয়াতে আমাদের উচিত যে কোনো ব্যক্তির গোপনকে প্রকাশ না করা, গোপনকে গোপনে রাখা। রাসূলুল্লাহ হাদিস মুসলিমের রিওয়ায়াত আসছে, মান সাতারা মুসলিমান দুনিয়া সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে নাকি দুনিয়াতে কোনো মুসলমানের গোপনকে গোপন রাখবে, প্রকাশ করবে না, ডিসক্লোজ করবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার গোপনকে এবং তার ত্রুটিকে গোপন রাখবে। সুতরাং
রাজনৈতিক দুনিয়ার কিছু বেনিফিট পাওয়ার জন্য আমি গিবতই, চাই সেটা কিছু ভালোর জন্য হোক অথবা রাজনৈতিক বেনিফিট পাওয়ার জন্য হোক। হ্যাঁ, যদি সতর্কতা করা হয় যে ওই যে ব্যক্তিকে আপনি দিচ্ছেন সে তো একজন চোর অথবা সে তো এই কাজগুলো করেছে, সতর্ক করার জন্য যে আপনি তাকে দিলে তাকে যদি রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত করেন সে এই কাজগুলো পুনরায় করবে, সেই শর্তে সেই কারণে যদি উদ্দেশ্য সহি থাকে তাহলে এটা করণীয় করা যেতে পারে, কিন্তু এটা উচিত নয়। আপনি অন্যভাবে বলুন যে আপনি যাদেরকে ব্যক্তিগত না হলে ব্যক্তিগতভাবে না করে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এটা সামাজিকভাবেও ঠিক না। দ্বিতীয় যেই ভাই প্রশ্ন করেছেন যে বারবার অজু ভেঙে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করেছেন যে ব্রাদার সাইদুর রহমান, উনি প্রশ্ন করেছেন যে আমার বারবার অজু ভেঙে যায়, আমি শুনেছি এমত অবস্থায় নামাজ আদায় করা যাবে, কিন্তু আমি ইমামতি করতে পারবো কিনা। ফিকি মাসলাতে একটি মাসলা হলো তাসালসুল বউল, মানে অনেক ব্যক্তির আছে যে নাকি তার বায়ুকে কন্ট্রোল করতে পারে না অথবা পেশাবকে আটকে রাখতে পারে না, বিশেষভাবে যখন নাকি মানুষের এই বহু অসুখের মধ্যে থেকে একটি অসুখ হয় যে নাকি বেশি বেশি করে পেশাব বের হয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, অথবা তার পেটের মধ্যে গ্যাস থাকে, যে গ্যাসটাকে সে নির্গত না করলে শারীরিকভাবে অসুস্থ হয়ে হবে আরও বেশি, অথবা অটোমেটিক বের হয়ে থাকে। এমত অবস্থায় ফিকি মাসলা হলো যে যেমন মনে করুন আসরের নামাজের সময় সে অজু করেছে অথবা জোহরের সময় সে অজু করেছে, সে ফরজ, সুন্নাহ, নফল, কোরআন শরীফ তেলাওয়াত করা, জোহর থেকে আসর পর্যন্ত যতগুলো আমল করবে সে, ইভেন তো তার অজু ভেঙে যাচ্ছে, বারবার অজু ভেঙে যাচ্ছে, কিন্তু ওই এক অজুতেই সে পুরা এই সময়টুকুতে ইবাদত করতে পারবে। যখনই কি আসরের নামাজে রক্ত হয়ে যাবে তাকে পুনরায় আবার অজু করতে হবে। এটা হলো শরীয়তে মাসলা। এখন ব্যক্তিগতভাবে তো আপনি এটা করতে পারেন যে আপনি ইন্ডিভিজুয়ালি ইবাদত আপনি করতেছেন, কিন্তু কালেকটিভলি যখন আপনি ইবাদত করতে যাবেন আর সেখানে আপনি ইমামতি করতে যাবেন, সেটাকে ওলামারা সেটাকে মকরু বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি না থাকে ইমামতি করার মতন, যারা আছে সবাই কোরআন শরীফ তেলাওয়াত তাদের সহি না, অথবা যারা আছেন তারা ঠিক মতন তাদের ওই নলেজ নেই কোরআন নামাজ পড়ানোর মতন, এমন অবস্থা ওই ব্যক্তি যদি ছাড়া ব্যক্তি যারা যদি কোনো এরকম উপযুক্ত ব্যক্তি বা যোগ্য ব্যক্তি না থাকে তাহলে মকরুর সাথে ওই ব্যক্তির ইমামতি করতে পারবে, কিন্তু এই ধরনের ব্যক্তিকে দিয়ে ইমামতি না করাটাই উত্তম। সমাজের মধ্যে এরকম হওয়া উচিত, মসজিদের মধ্যে একাধিক লোক থাকা উচিত, ইমাম না থাকলেও ইমামের স্থলাভিষিক্ত হয়ে নায়েব হয়ে তা অল্টারনেটিভ কেউ নামাজ পড়াতে পারবে। কিন্তু আমাদের অত্যন্ত আফসোসের বিষয়, আনফর্চুনেটলি আমাদের সমাজের মধ্যে মসজিদের ইমামের উপর আমরা পুরো নির্ভরশীল হয়ে যাই। ইমাম যদি না থাকে তা একজন যে নামাজ পড়াবে অথবা ঠিক মতো সুকেরাতের সাথে আদায় করবে নামাজ, এই ধরনের মুসল্লি পাওয়া খুব কঠিন হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মসজিদে কমাস কম যারা নামাজ আমরা আদায় করি কিছু লোক এরকম থাকা উচিত যে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করা, মাস্তা মাসাইল জানা। ইমাম না থাকলে ইমামের জায়গায় স্থলাভিষিক্ত হয়ে সে ব্যক্তির জন্য নামাজ পড়াতে পারবে, এটা চেষ্টা করা। তারপর বলছি যে এই ধরনের ব্যক্তির জন্য ইমামতি না করাই উত্তম। তবে যদি সে তার নামাজটুকু এই অবস্থায় অনুমোদিত, যেহেতু সে অসুস্থ, আর যদি সে ইমামতি করতে চায় কোনো ব্যক্তি না থাকে যোগ্য যার দ্বারা নামাজ সহি হবে, তাহলে তার মকরুর সাথে নামাজ আদায় করাতে পারবে। আর যদি যোগ্য ব্যক্তি থাকে তাহলে তার দ্বারা ইমামতি করা জায়েজ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই, প্রশ্ন করেছেন যে বাবার মৃত্যুর পর তার মাগফিরাতের জন্য কোরআন শরীফ খতম করে মানুষ খাওয়ানোর প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন। এবং প্রশ্নটা হলো এরকম, ব্রাদার ওমর ফারুক অমি, আমার বাবার মৃত্যুর পর তার মাগফিরাতের জন্য কিছু ছাত্রকে দাওয়াত করে কোরআন খতম দিতে চাই এবং সাথে কিছু গরিব ফকিরকে দাওয়াত করে খাওয়াতে চাই, আমি কি এটা করতে পারবো কিনা? দেখুন, কেউ মারা গেলে তার রুহ সোয়াব পৌঁছানোর জন্য দান, সৎকা, নফল আমল এগুলো আমল করা যায়। এ বিষয়ে মান্যত করার কোনো প্রয়োজন নেই এবং নিজে বেঁচে থাকলে মৃত আত্মীয় স্বজনের জন্য এসব করা অত্যন্ত ভালো কাজ। বিকজ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস,
যখন কোনো ব্যক্তি ইবনে আদম, চিলড্রেন অফ আদম, কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সাধারণভাবে আমি যখন মরে যাব, কবরে যাব, তখন আমার আমল তার করা যাবে না, ইল্লা মিন থালাস। রাসূল বলছে 3টা ওয়েতে তার আমলগুলো কন্টিনিউ হতে থাকে। একটা সাদাকাতুন জারিয়া, ইলমুন ইউনতাফা বিহি, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। যে সদকা জারিয়া, আপনি জীবিত অবস্থায় মসজিদ মাদ্রাসা করে গেছেন, অথবা হাফেজ আলেম বানিয়ে গিয়েছেন, হসপিটাল বানিয়ে গিয়েছেন, কোনো সেন্টার বানিয়ে গেছেন যেখানে ভালো কাজ হচ্ছে, কোনো এরকম কোরআনের তেলাওয়াত বিষয়ে কোনো একটা রেডিও স্টেশন, টিভি স্টেশন করে গিয়েছেন, যেখান থেকে দিনই প্রচার প্রসার হচ্ছে, এই ধরনের যে ভালো কাজগুলো যেগুলো করে গেছেন, সেই কাজের বিনিময়ে আপনি আপনার সদকা জারিয়া আপনি পেতে থাকবেন মৃত্যুর পরেও। এবং যদি আপনার নেককার সন্তান থাকে, তারা যদি দোয়া করে, সেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তির কাজে আসে। আর এটা হলো এলেম, যে নলেজ আপনি মানুষের কাছে বন্টন করেছেন। আল্লাহ আপনাকে নলেজ দিয়েছেন, আপনি মানুষ বাচ্চাদেরকে শিখিয়েছেন, তারা আবার তাদেরকে শিখাচ্ছে, তারা আবার তাদেরকে শিখাচ্ছে, এরকম কন্টিনিউ হচ্ছে। আপনি কোরআন পারেন, আপনি কোরআন 100টা বাচ্চাকে কোরআন শিখিয়েছেন, সে 100 বাচ্চা আরও অন্য বাচ্চাদেরকে কোরআন শিখিয়েছে, তারা বেনিফিট হচ্ছে এবং তার বেনিফিটটা, তার সবগুলো আপনি পেতে থাকবেন। সুতরাং এমত অবস্থায় যদি আপনি আপনার পিতামাতার জন্য, আপনার পরিবারের জন্য কাউকে নিয়ে দোয়া করতে চান, সে দোয়াটা অ্যাকসেপ্টেবল এবং এটার জন্য ভালো একটি কাজ। উত্তম হলো নিজেদের দোয়া করা। হাদিস আসছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান তারা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়াটাকে মৃত ব্যক্তির জন্য অত্যন্ত উপকার হিসাবে, তার সোয়াবের ইসালে সোয়াব হিসাবে থেকে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তো আমাদের দর্শক রয়েছেন, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ সেটা। জি, প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটা আমার প্রশ্ন ছিল, সেটা হলো রোজার ব্যাপারে। তো আমার ধরেন আত্মীয় স্বজন কেউ যদি রোজা না রাখতে পারে, এবং উনার কাফারা কি হাদিয়া কোনটা বলে আমি ঠিক বুঝি না, আমরা তো কাফারাই বলি, আবার অনেক সময় শুনি এটা হাদিয়াও নাকি বলতে হয়। তো এটা কি ভাই বোনদেরকে দেওয়া যায়? খুবই জরুর, মানে ভাই বোন যদি নিডি হয়, অসুস্থ, তাদের স্বামী বা স্ত্রী বা বাচ্চা, তাদেরকে কি দিতে পারবো আমি? আমাদের প্রিয় সিস্টার যিনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটাকে কাফারা বলা হয় না, এটা হাদিয়া বলা হয় না, এটাকে বলা হয় ফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়া বলা হয়। কাফারাটা হলো যখন কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে, অথবা কোনো ওয়াজিব রোজা সে আদায় করতে পারে না। যে একজন ব্যক্তি রোজা রেখেছে রমজান মাসে, এবং সে রোজাটাকে সে ইচ্ছাকৃত ভেঙে ফেলছে, অথবা অন্য কোনো কারণ যেগুলো দ্বারা কাফারা হয় সেটা হয়েছে, তখন হলো কাফারা, যে 7 দিন লাগাতারভাবে রোজা রাখা। হ্যাঁ, ফাকাফারাতু ইতআমু মাসাকিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেটা হলো কাফারা। আর কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফিদিয়াতু তাআমু মিসকিন, যেটা আমরা সদকাতুল ফিতর যে দান করি মান্ত রমাদানের পরে, ঈদের সময় যে আমরা প্রত্যেককে 10 টাকা বা 12 টাকা করে দেই, ফিদিয়া যে আমাদের যেই সদকা ফিতর যেটা আমরা দান করি, এই পরিমাণ টাকা একজন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে কোনো কারণে, আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ যদি সফর অবস্থা থাকে অথবা অসুস্থ থাকে, সে ওই দিন রোজা না রেখে রমজানের পরে যখন সুস্থ হবে তখন সে ওই দিন রোজা রাখবে, তার জন্য সে কাজা রোজা রাখবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতু তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যে ব্যক্তি নাকি রোজা রাখতে মোটেই সক্ষম নয়, রমজানের পরেও সে রোজা রাখতে পারবে না, যেমন মনে করুন একজন বৃদ্ধা, বয়স্ক অথবা বয়স্কা মহিলা বা পুরুষ এমন অবস্থায় আছেন যে সে কন্টিনিউয়াসলি ডায়াবেটিসের মধ্যে আছে, অথবা শ্বাসকষ্টে আছে, অথবা প্রেশারের মধ্যে আছে, অথবা কিডনি বা যে কোনো একটা সিভিয়ার ডিজিজের মধ্যে অবস্থান করছেন, এবং এই ব্যক্তি দ্বারা রমজানের পরে আরও তার অবনতির দিকে যাচ্ছেন দিনই, এই অবস্থায় তার রোজা রাখা তার জন্য কঠিন, কষ্টদায়ক। তো এই সমস্ত ব্যক্তির জন্য ফিদিয়া দান করতে হয়। আর ফিদিয়া তো তাআমু মিসকিন, একজন মিসকিনকে একটা খানা খাওয়াতে যে পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা তাকে একটা রোজার বিনিময়ে তাকে দান করতে হবে। এবং এটা কি আপনি ভাই বোনকে দিবেন কি না, এটা মিসকিনকে দিতে হবে, যে নাকি ফিদিয়া খাওয়ার উপযুক্ত। এখন যদি আপনার ভাই বোন যদি এরকম গরিব হয় যে তারা মিসকিন পর্যায়ে রয়েছে, তাদের উপর জাকাত নাই, তাদের উপর
তারা অসহায় অবস্থা রয়েছে, তখন দেওয়া যেতে পারে। কিন্তু উত্তম হইল ফিদিয়াতুন তাআম মিসকিনকে খাওয়ানো। সাদাকাতুল ফিতর যেটা, সেটা আপনি আপনার গরিব আত্মীয় স্বজনকে দান করতে পারেন, কিন্তু ফিদিয়া যেটা, সেটা মিসকিন এবং রিয়েল যারা গরিব তাদেরকে দান করতে হবে। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন, আপনার সিস্টার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ব্রাদার সাইফুল্লাহ, উনি ইমেল থেকে প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মাওলানা সাহেব, জোহরের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে, জোহরের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল সূরা মিলাতে হয়, কিন্তু যদি আমি তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল সূরা মিলিয়ে ফেলি ভুলবশত, তাহলে কি আমি সেজদা দিব নাকি সালাম ফিরিয়ে নিব? হ্যাঁ জি, আমি প্রশ্নটা আমি আবার একটু বুঝি। জোহরের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, অর্থাৎ জোহরের যে ফরজ নামাজ, তার প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের নিয়ম হলো যে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পরে একটা সূরা মিলাতে হয়। যেমন এখানে জোহর নামাজের প্রথম 2 রাকাত, আসরের প্রথম 2 রাকাত, ঈশার প্রথম 2 রাকাত, যেটা 4 রাকাত বিশিষ্ট। আর বাকি অন্য নামাজ যেমন ফজরের 2 রাকাত, এখানে 2 রাকাতে আপনার সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। মাগরিবের 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, কিন্তু শেষের রাকাতে এক সূরা ফাতিহা পড়তে হবে। তো জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটি নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে ফরজ নামাজের সাথে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে তেমন করে তাব্বাত ইয়াদাকুল আল্লাহ আপনি পড়লেন। তো শেষের 2 রাকাতে এই দ্বারা আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, অথবা ওই পরিমাণ সময় দাঁড়াতে হবে, যে কোনো একটা করতে হবে। কোনো কারণে যদি কোনো ব্যক্তি ওই সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায় ফেলে ভুলবশত ক্রমে, তাহলে নামাজের পরে যখন নাকি সে সালাম ফিরাবে, তখন সালাম ফিরানোর এক সালাম ফিরিয়ে তাকে সেজদা সাহু দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান, সেটা হলো মাসলা। যে আপনি আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু পরে একটি সালাম ডান দিকে দিবেন, তারপরে 2টা সেজদা দিবেন, দিয়ে আবার বসবেন, বসে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে ডান দিকে একটি সালাম, বাম দিকে একটি সালাম, রেগুলার সালামের মতো আমরা সালাম দিব। এটা হলো শরীয়তের বিধান। সুতরাং ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অবশ্যই সূরা মিলাতে হবে, শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে। পরবর্তী যদি সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা মিলায় ফেলে ভুল ক্রমে তাকে সেজদায় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানতব শাবানের যে আলোচনা আমরা করেছি, হ্যাঁ, শাবান মাসে বিশেষভাবে রোজা রাখা, যদি সম্ভব নাও হয় পুরো মাসের মধ্যে ব্যক্তি বেশি রোজা না রাখা, চেষ্টা করবো সোমবার এবং বুধবার রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখার জন্য। সে যদি সম্ভব না হয় তাহলে তো নিসফি শাবান 13, 14, 15 আইয়ামে বীর যে 3 দিন আছে, এই 3 দিন রোজা রাখার চেষ্টা করব। আমাদের আমল, কোরআন শরীফ তেলাওয়াত করা, নফল নামাজের ইনক্রিজিং করা, এগুলো আমাদের আমরা অভ্যস্ত হয়ে গেলে মানতব রমাদানে আমাদের ইবাদত করতে সহজ হবে। আল্লাহ আমাদেরকে মানতব রমাদান পাওয়ার এবং রমাদানের যে ফজিলত অর্জন করার সাথে সাথে রজব এবং শাবানের যে বরকত, সেই বরকত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।